আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে দ্বিতীয় শ্রেণীর অধ্যায় 2 59 পৃষ্ঠার যোগ অঙ্কগুলো সমাধান করব। এখানে আছে 1 নম্বরে যোগ করি। তো একের 1 নং প্রশ্নটি আছে হচ্ছে 526 যোগ 253। তারপর ডান পাশে একটা খালি ঘর আছে, তো এই খালি ঘরে মানগুলো বসাবো। তো এখানে আছে হচ্ছে প্রথমে ডান পাশ থেকে ধরবো। তো ডান পাশেটা হচ্ছে একক, তো একক দশক শতক। এখানে আছে একক দশক শতক। তো এককের সাথে একক যোগ করবো, দশকের সাথে দশক যোগ করবো। তো এখানে আছে একক 6, এখানে হচ্ছে একক 3। তো 6 আর 3 যোগ করলে হবে হচ্ছে 9। তো এখানে একর ঘরে 9 লিখবো। তারপর আছে দশকের ঘরে 5, এখানে দশকের ঘরে 2। 5 আর 2 যোগ করলে হবে হচ্ছে 7। তারপরে শতকের ঘরে আছে 2, এখানে শতকের ঘরে 5। 5 আর 2 যোগ করলে হবে 7। তার মানে 526 আর 253, তো 53 যোগ করলে হয় হচ্ছে 779। এখন 2 নং প্রশ্নটি সমাধান করব। 552 যোগ 436। তো এখানে একক হচ্ছে 2, এখানে একক হচ্ছে 6। 2 আর 6 যোগ করলে হবে হচ্ছে 8। তো এখন এখানে লিখবো হচ্ছে 8। আর এখানে আছে দশকের ঘরে 3, এখানে দশকের ঘরে 5। 3 আর 5 যোগ করলে হবে হচ্ছে 8। তো এখানে লিখবো 8। তারপরে শতকের ঘরে আছে 4, এখানে শতকের ঘরে 9। তো 4 আর 5 যোগ করলে হবে 9। তো এখানে লিখবো 9। অর্থাৎ 552 আর 436 যোগ করলে হয় 988। তারপরে আছে হচ্ছে 3 নং প্রশ্নটি সমাধান করব। তো 3 নং প্রশ্নটি আছে 523 যোগ 614। তো এখানে এককের ঘরে 3, এখানে এককের ঘরে 4। তো 3 আর 4 যোগ করলে হবে 7। তো এখানে লিখবো হচ্ছে 7। তারপরে আছে হচ্ছে দশকের ঘরে 2, এখানে দশকের ঘরে 1। 2 আর 1 যোগ করলে হবে হচ্ছে 3। তো এখানে লিখবো হচ্ছে 3। তারপরে শতকের ঘরে আছে 6, এখানে আছে শতকের ঘরে 5। 6 আর 5 হয় হচ্ছে 11। এখানে যেহেতু আর কোনো সংখ্যা নাই, তো 11 লিখে দিব। তো 523 এবং 614 যোগ করলে হয় হচ্ছে 1137। এখন 4 নং প্রশ্নটি সমাধান করব। 4 নং প্রশ্নটি আছে 872 যোগ 127। তো এককের ঘরে আছে 2, এখানে আছে এককের ঘরে 7। 2 আর 7 যোগ করলে হয় হচ্ছে 9। দশকের ঘরে 7, এখানে দশকের ঘরে 2। 2 আর 7 যোগ করলে হবে হচ্ছে 9। এখানে একর ঘরে 8, এখানে একর ঘরে এখানে শতকের ঘরে 8, এখানে শতকের ঘরে 1। তো 8 1 যোগ করলে হয় হচ্ছে 9। অর্থাৎ 872 এবং 127 যোগ করলে হয় 999। তারপর হচ্ছে 5 নং প্রশ্নটি সমাধান করব। তো 5 নং প্রশ্নটি আছে হচ্ছে এককের ঘরে 2, এখানে এককের ঘরে 6। 6 আর 2 যোগ করলে হবে হচ্ছে 8। দশকের ঘরে 2, এখানে দশকের ঘরে 7। তো 2 আর 7 যোগ করলে হবে হচ্ছে 9। শতকের ঘরে 3, এখানে শতকের ঘরে 6। 3 আর 6 যোগ করলে হবে হচ্ছে 9। তো 672 এবং 326 যোগ করলে হয় হচ্ছে 998। এখন এখানে আছে 2টা সংখ্যা, এখানে আছে 3টা সংখ্যা। তো এখানে এককের ঘরে 1, এখানে এককের ঘরে 8। তো 1 আর 8 যোগ করলে হবে হচ্ছে 9। এখানে দশকের ঘরে 3, এখানে দশকের ঘরে 3। 3 3 হবে হচ্ছে 6। এখানে কিন্তু শতকের ঘর নাই, কিন্তু এখানে শতকের ঘরে 4 আছে। তো এখানে 4 বসাই দিব। 438 আর 31 যোগ করলে হয় 469। তো এটাই হচ্ছে 59 পৃষ্ঠার 1 নং প্রশ্নগুলোর সমাধান। এখন হচ্ছে 2 নং প্রশ্নগুলোর সমাধান করব। 2 নং প্রশ্নে আছে যোগ করি। তো 2 এর 1 নং প্রশ্নটি আছে, এটা হচ্ছে উপরে নিচে যোগ করতে হয়। তো এখানে আছে 462, নিচে আছে 3 এককের ঘরে। তো প্রথম হচ্ছে এককেরগুলো যোগ করব। তো 2 আর 3 যোগ করলে হবে হচ্ছে 5। উপরে কিন্তু দশকের ঘর আছে, নিচে কিন্তু দশকের ঘরে নাই। তো যা ছিল উপরেরটায় 6 আছে 6 লিখবো, নিচে 4 ছিল 4 লিখবো। লাইনটা অবশ্য সোজা করে লিখবো, যেভাবে আছে লাইনটা সাজায় লিখবো। অর্থাৎ প্রথম ঘরের লাইন, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর। এখন হচ্ছে 2 নং প্রশ্নটি সমাধান করব। তো 2 নং আছে 953 আর নিচে আছে 46। তো একর ঘরে আছে উপরে 3, নিচে 6। 6 আর 3 যোগ করলে হবে হচ্ছে 9। উপরে 5, নিচে 4। 5 আর 4 যোগ করলে 9। পরে 9 ছিল, 9 লিখব। এখন 3 নং প্রশ্নটি সমাধান করব। তো একর ঘরে আছে 0 0 যোগ করলে 0। 7 আর 2 যোগ করলে 9। 6 আর 3 যোগ করলে 9। 4 নং প্রশ্নটি আছে উপরে 3, নিচে 5। 3 আর 5 যোগ করলে হবে হচ্ছে 8। 5 আর 3 যোগ করলে হবে 8। 2 আর 3 যোগ করলে হবে 5। তারপর হচ্ছে 5 নং প্রশ্নটি সমাধান করব। উপরে 8, নিচে 1। তো 8 আর 1 হবে হচ্ছে 9। 2 আর 3 যোগ করলে হবে হচ্ছে 5। 5 আর 4 যোগ করলে হবে 9। তো 959 হয়। এখন 6 নং প্রশ্নটি সমাধান করব। এককের সাথে একক যোগ করব। উপরে 2, নিচে 4। 4 আর 2 যোগ করলে হবে হচ্ছে 6। 5 আর 3 যোগ করলে 8। 2 আর 3 যোগ করলে 5। এটা কিন্তু কখনোই এই দাগের সাথে লাগাই দেবো না, তাহলে কিন্তু এটা 6 থাকতো না, এটা কিন্তু 5 হয়ে যেত। তো একটু নিচে লিখবো যাতে ওই দাগের সাথে সংখ্যাগুলো না লেগে যায়। তো এখন হচ্ছে 7 নং প্রশ্নটি সমাধান করব। তো 7 নং প্রশ্নটিতে আছে উপরে 3, নিচে 1, তাহলে হয় হচ্ছে 4। আর উপরে 2, নিচে 4, তাহলে হচ্ছে 6। 4 আর 2 হয় হচ্ছে 6। তো এটা হচ্ছে 7 নং প্রশ্ন। এখন হচ্ছে 8 নং প্রশ্নটি সমাধান করব। 5 আর 4 হয় হচ্ছে 9। 2 আর 5 যোগ করলে হবে 7। 3 আর 5 যোগ করলে হবে 8। তো এটা হচ্ছে 8 নং প্রশ্নটির সমাধান। তো 59 পৃষ্ঠায় আরেকটি অঙ্ক আছে, সেটা হচ্ছে ডাকের অঙ্ক বা হচ্ছে গাণিতিক অঙ্ক এর সমাধান এটা করব। তো এখানে আছে 1 নং, এটা হচ্ছে 1 নং প্রশ্ন। তো
তো রাফি কোনো এক ঈদে তার বাবার কাছ থেকে 250 টাকা এবং মায়ের কাছ থেকে 120 টাকা পায়। সে মোট কত টাকা পায়? এটা মোট থাকলে যোগ করতে হয়। বাবা দিচ্ছে তারে 250 এবং মা দিচ্ছে 120 টাকা। এই দুইটা যদি যোগ করি তাহলে কিন্তু আমরা মোট টাকা তার কত হয় সেটা কিন্তু পেয়ে যাব। তো যেহেতু সমাধান করবে এই জন্য লিখেছি সমাধান। তো প্রথমে সাজায় লিখব যে বাবার কাছ থেকে পায় 250 টাকা। তো এখানে লিখেছি বাবার কাছ থেকে পায় 250 টাকা, মায়ের কাছ থেকে পায় 120 টাকা, এটা লিখেছি। তো উপরে কাজ আছে, কাছে নিচে দেখুন ডট দেওয়া আছে। ডটর মানে হচ্ছে উপরে যা আছে সেটা এখানে বসবে, কিন্তু যেহেতু একই কথা বারবার না লিখে কী করছি ডটও দিয়েছি, যেহেতু এটা যোগ করতে হবে। তো আমরা কী করবো, এই সমানের নিচে যোগ দিয়ে দিব, তারপর এটা হচ্ছে ব্র্যাকেট দিয়ে আটকাই দিব। তো এখন হচ্ছে নিচে একটা দাগ দিয়েছি, তারপর আছে সে মোট কত টাকা পায়, এটাকে সাজে লিখবো যে সে মোট পায়। এখন সে মোট পায়, মোট থাকলে যোগ করতে হয়, তো যোগ করবো 0 0 যোগ করলে হবে হচ্ছে 0, তারপরে 5 আর 2 যোগ করলে হবে 7, 2 আর 1 যোগ করলে হবে 3, তো 370 টাকা। এখন শেষে লিখবো হচ্ছে উত্তর 370 টাকা। এটাই হচ্ছে 59 পৃষ্ঠার অঙ্কগুলোর সমাধান।